আজ বানাচ্ছি কাতলা মাছের পেটির তেল ঝাল। তো প্রথমে কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে কিছুটা লেবুর রস, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটা মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো, সাথে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। তোমরা চাইলে এখানে গোটা জিরে বা গোটা ধনেও দিয়ে পেস্ট করতে পারো। আর দিতে হবে কয়েক কোষ রসুন। এবার অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে মাছগুলো কড়াই থেকে উঠবে না। এবার পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলোকে খুব কড়া করেও ভাজা যাবে না, আবার খুব হালকা করেও ভাজলে মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে সব এক এক করে তুলে নিলাম। ওই মাছ ভাজা তেলেই একটা শুকনো লঙ্কা আর কিছুটা 5 ফোড়ন দিতে হবে। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। এবার ওই বাটা মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলোকে এক এক করে। একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঝোলের উপরে তেল ভেসে এসছে, তার মানে রান্নাটি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে কাতলা মাছের পেটির তেল ঝাল। এবার কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। তো এই রান্নাটি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।